اللهم صل على सल्लल्लाहु अलैहि वसल्लम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद लाखों कोटी शुक्रिया আদায় করছি মনিবের দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এক এক করে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা পালন করার তৌফিক যিনি দান করেছেন। পবিত্র মাহে রমজানের একেবারে শেষ প্রান্তে জুমাতুল বেদা শেষ জুমায় আজানের সাথে সাথে আমাদের ঝামেলা ব্যস্ততা থাকা স্বাভাবিক। সব ঝামেলা পিছিয়ে রেখে আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিয়ে যে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করছেন, আমরা সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি ওই নবীর প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক খাস করে তিনটা নিয়ামত দান করেছেন। কয়টা নিয়ামত? তিনটা নিয়ামত। قال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يصفان للعبد। সিয়াম এবং কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বান্দা বান্দির জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা সিয়ামের দাবি পুরা করবেন, কোরআনের দাবি পুরা করে যারা রোজা রেখেছেন, যারা কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গড়ার চেষ্টা করেছেন, তাদের দাবি মঞ্জুর করে আল্লাহ পাক তাদের জান্নাতের ফায়সালা করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রান্তীয় মুসল্লি کرام, এই এক মাস ধরে অনেক আলোচনা আপনারা শুনেছেন। রমজানে রোজা রাখলে এই সওয়াব, ইফতারি করলে এই সওয়াব। এই মাসে এমন একটি রজনী আছে যা হাজার মাস থেকে শ্রেষ্ঠ, আল্লাহর ঘোষণা। একেবারে নিয়ামতে ভরপুর। তার মূল টার্গেট হলো শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসে নাজিল হয়েছে আল কোরআন। আর কোরআন নাজিল হওয়ার কারণেই, কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই রাতের মর্যাদা বেড়ে গেছে, দিনের মর্যাদা বেড়ে গেছে। নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে 70টা ফরজের সওয়াব দান করছেন কে? মূল টার্গেট হলো আল কোরআন। এই জন্য কোরআনকে মাইনাস করে, কোরআনকে বাদ দিয়ে কোরআনের যে গুরুত্বপূর্ণ বিষয় আদি শিক্ষা করে শুধু রমজানের তাকওয়া দিয়েই কিন্তু আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। সম্মানিত ভাইরা, আপনারা জানেন কোন ছেলের যদি বিবাহ কমপ্লিট হয়, আপনারা গ্রামের মানুষ অনেক সময় বরযাত্রী, বরের সঙ্গে বরযাত্রী হয়ে আপনারা যান 100, 250। বরের কারণে বরের পক্ষ যারা থাকে তাদের কদর, তাদের মর্যাদা মেয়েদের কাছে বেড়ে যায়। তাদের আসন, আলাদা চেয়ার, তাদের নাস্তা, তাদের দেখাশোনা সব কিছু ব্যতিক্রম। যে বসতেও জানে না, জীবনে গরুর গোশত চোখই দেখে নাই, সেও বলে ভাই আমি নিরামিষ, খাসির গোশত। চশমা জীবনেও চোখে দেয় নাই, মাথায় দিয়ে বসে আছে। কারণ কন্যা পক্ষ যদিও কষ্ট লাগে, তারপরও জানে বরের পক্ষ আজকে সব কিছু মেনে নিতেই হবে।
এই বরজাতির আলাদা কদর, আলাদা মর্যাদা একটি মাত্র কারণ, বরের কারণ। বর যদি উপস্থিত না থাকে, মাইনাস থাকে, ওই বরজাতির কিন্তু মর্যাদা, কদর 1 মিনিটের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। আছে না নাই? আছে। সেই জন্য রমজানের 1000 রাতের থেকে শ্রেষ্ঠ রাত আপনি পেয়েছেন। একটা রোজা রাখলে একটা কাক জন্মের পর থেকে নিয়ে 500 বছর যত পথ অতিক্রম করবে, জাহান্নাম কত দূরে যাবে, একটি মাত্র কারণ হলো আল কোরআন নাজিল হয়েছে এই মাসে। এই জন্য এত মর্যাদা দিয়ে, নিয়ামত দিয়ে এই মাসকে ভরপুর করেছেন কে? অনেক লোক আমাদের সমাজে আছে 60 বছর বয়স, 70 বছর বয়স, 80 বছর বয়স, জীবনে কত রোজা রেখেছেন তার কোনো হিসাব নাই। প্রতি বছর হাড় ভাঙা পরিশ্রম করে, মাঠে কাজ করে, চাষবাস করে, ব্যবসা বাণিজ্য করে, সে বক্তব্য দেয় জীবন চলে যাই যাক তাতে রাজি, কিন্তু রোজা ছাড়তে রাজি না। এইরকম লোক আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? জীবনের 70টি বছরের মধ্যে 50 বছর রোজা রেখেছেন, কিন্তু যখন রমজান পার হয়ে যায়, কোরআন যাতে প্রতিষ্ঠিত না হয়, কোরআনের কথা যারা বলে তাদের চামড়া তুলে নেওয়ার জন্য রাজপথে তারাই রাজপথ কাঁপায়। কথা ঠিক কিনা? আপনি 50 কেন 200 বছর যদি রোজা রাখেন, তারপরও আল্লাহর জান্নাতে আপনার জায়গা হবে না। এই জন্য আমাদের দেশের মানুষ রোজার মর্যাদা বোঝে, নামাজের মর্যাদা বোঝে, কিন্তু আল কোরআনের কি মর্যাদা, কোরআনের দ্বীন প্রতিষ্ঠা করা কি মর্যাদা, এইটা আমাদের না জানার কারণে সম্মানিত ভাইরা, রমজানের যেরকম গুরুত্ব দিয়ে আমরা আদায় করি, ওই কাজটা আমরা গুরুত্বহীন ভাবে চলাফেরা করি। এই জন্যই আমার ভাইরা, ইসলামের প্রথম যুদ্ধে, বদরের যুদ্ধে আল্লাহর নবী প্রধান সেনাপতির দায়িত্ব পালন করার জন্য বদরের প্রান্তে যখন হাজির হলেন, এমন অবস্থায় কোরআনে কারিমের আয়াত নাজিল হয়ে গেছে, রমজান ফরজ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, সকলেই পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত তখন নাজিল হয়ে গেছে। রোজা মুমিনদের উপরে ফরজ করেছেন কে? এদিকে 313 জন মোতায়েন করে 14 জন, বিপক্ষ পার্টি হাজারের ঊর্ধ্বে, অস্ত্র শস্ত্র, ঘোড়া, তীর আন্দাজ সব বল্ল বেশি। এরপরে মুসলমানদের 314 জন মুসলমান, মর্দে মুজাহিদ, সবাই তারা রোজাদার। আমার ভাইরা, একদিকে লোকের সংখ্যা দুর্বল, নাম্বার 2 অস্ত্র শস্ত্র মুসলমানদের কাছে একেবারেই নাই। আবু জাহেলের নেতৃত্বে ঘোষণা হলো, এমনি মুসলমানের সংখ্যা দুর্বল, তারপরে তারা রোজা রেখেছেন না, কে আছে আরো দুর্বল, আমাদের সামনে একদিন টিকার ক্ষমতা তাদের নাই। আমার ভাইরা, নবীজি আমার বারবার আকাশের দিকে ফিরে চাই, এমন অবস্থায় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের রাজ কায়েম করার জন্য বদরের ময়দানে হাজির হয়েছেন। আল্লাহ পাক নির্দেশ করেছেন দিবালোকে আজকে রোজা রাখার দরকার নাই, রোজা ভেঙে কাফেরদের আপনি মোকাবেলা করুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য দিবালোকে আল্লাহ ফরজ করেছেন রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢক ঢক করে পানি পান করলেন। সাহাবা ইকরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বাস্তব আমাদের সামনে এইভাবে রোজা না ভেঙে দিতেন, তাহলে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যেতাম। রাসূল বলতেছেন, আজকের এই যুদ্ধে যদি মুসলমান পরাজয় বরণ করে, কোরআনের আইন থাকবে না, রোজা থাকবে না, সিয়াম থাকবে না, দাড়ি থাকবে না, টুপি থাকবে না। অতএব কোরআনের এই বিধানকে জারি করাই আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ
বিষয়। রোজা একটি ভেঙেই কাফেরদের মোকাবেলা করা আরো গুরুত্বপূর্ণ ফরজ। এজন্যই আমি রোজা ভেঙে দিলাম, বলুন সুবহানাল্লাহ। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবনকে রোজা ভেঙে কোরআনের মর্যাদা দিয়েছেন, সেই মুসলমান রোজার মর্যাদা বোঝে, নামাজের মর্যাদা বোঝে, অথচ কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, যে আইন প্রতিষ্ঠা করার চিন্তা চেতনা যদি আপনার মাথায় না থাকে, আপনার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। এই চিন্তা ফিকির মুসলমানের মাথায় একেবারেই নাই। কথা ঠিক কিনা ভাই? এই জন্য আমরা সাধারণ মুসলমান, আমরা নামাজের মর্যাদা বুঝি, আমরা যাকাতের মর্যাদা বুঝি, আমরা রোজার মর্যাদা বুঝি, কিন্তু কোরআনের মর্যাদা বুঝি না। এই জন্য আপনি রোজা রাখেন আলহামদুলিল্লাহ, কিন্তু রোজা রেখে কোরআনকে মাইনাস করে, কোরআনকে বাদ দিয়ে, কারণ কোরআনের কারণেই এই তাৎপর্য, কোরআনের কারণেই এই গুরুত্বপূর্ণ, কোরআনের কারণেই 1000 রাতের থেকে শ্রেষ্ঠ, সেই কোরআনকে বাদ দিয়ে কোনো কাজ করার কোনো সুযোগ, একটু জোরে বলেন, সুযোগ নাই। এই জন্য রমজান মাসে আল্লাহ পাক যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল কোরআন। শ্রেষ্ঠ নিয়ামত কি? আল কোরআন। এই জন্য আসুন আজকের এই জুমাতুল বিদায় আমরা শপথ গ্রহণ করি, জীবনে মরণে যতদিন বেঁচে থাকি, ব্যক্তি পরিবার জীবনের সকল জায়গায় কোরআন যে ঘোষণা করেছে সেইটাকে আমরা সামনে নিয়ে আমরা যেন কাজ করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। নাম্বার 2, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন কে? একটু জোরে বলেন, আল্লাহ তাআলা। অসংখ্য নবী এবং রাসূল প্রার্থনা করেছেন, আয় আল্লাহ, আমাকে নবী এবং রাসূল না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মত বানাতে, তাহলে আমার জন্য সফল হতো, আমার জীবন ধন্য হয়ে যেত। সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। এই জন্য আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? সেই নবী ঘোষণা করেছেন। আমার ভাইরা, বিশ্ব নবী মসজিদে নববীতে আগমন করলেন, মেম্বারের উপর পা রাখলেন, কলা ইত্তাকা দরজাতুল আউয়াল কলা আমিন, ইজা ইত্তাকা দরজাতুস সালিসা কলা আমিন, ইজা ইত্তাকা দরজাতুস সালিসা কলা আমিন। বিশ্ব নবী রমজান মাসে পবিত্র মসজিদে নববীতে আগমন করলেন, মেম্বারের উপর পা রাখলেন, 1 নয় 2 নয় 3বার আমিন বললেন। নামাজ কমপ্লিট হয়ে গেল, সাহাবে কিরাম দাঁড়ায় গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতে পূর্বে অনেকবার আপনি মসজিদে প্রবেশ করেছেন, নতুন বাক্য কোনদিন শুনি নাই, আজকে কেন আপনি এইভাবে 3বার আমিন বললেন? বিশ্বনবী সহিহ বুখারী, আমার ভাইরা, রাসূল বলেন, আমি সামনেও যেমন দেখি, পিছনেও তেমন দেখি। পিছন থেকে হামলা করার জন্য কাফেররা অনেকবার চেষ্টা করছেন। আল্লাহর নবী আল্লাহু আকবার বলার কারণে থরথর করে আমার ভাইরা কাফের বেঈমানের হাত থেকে তরবারি জমিনে পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি সামনেও যেমন দেখি, পিছনেও তেমন দেখি। আমি পয়গম্বর কার? রাসূল 3 দিন না খেয়ে আছেন। আবু বকর বলছেন, রাসূল যদি পারে আমি কেন পারবো না? আবু বকর বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ রাসূল ইজামান কাবাইহি, তার কাঁধের উপরে হাত রাখলেন আর বললেন, লাইসাকে মিসলি শাইউন, আবু বকর, তুমি আমার মতো না, আমি তো আল্লাহ রাসূল, আমি আল্লাহর পয়গম্বর, আমি না খেলেও আমাকে বাঁচাই কে? অতএব তুমি পারবা না, আমি যেটা পারবো। আম্মা আয়েশা বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে প্রবেশ করলেন। আমি রাসূলের সঙ্গে একটু কৌতূহল, আমি আমার রুমাল দিয়ে রাসূলকে বেঁধে ফেললাম। আমার 2 হাতে রুমাল আছে, রাসূল তার মাঝখানে পড়ে গেলেন। আমি লক্ষ্য করে দেখলাম রুমাল আমার হাতেই আছে, রাসূল বের হয়ে গেলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা আজীব ঘটনা। আপনি যখন মসজিদে যান, মসজিদ থেকে আসেন, আমি জানালা দিয়ে তাকাই থাকি আমার রাসূল কখন আসবে। আপনি আসতেছিলেন, আমি লক্ষ্য করেছি আকাশ থেকে মৌসুলধারে বৃষ্টি আপনার শরীর স্পর্শ হতেছিল। আমি আপনার গায়ে, আপনার দাড়ি, আপনার মাথায় হাত দিয়ে আমি পানির কণাও পাই নাই। আপনি বলেছেন, হে আয়েশা,
তুমি দেখেছো বৃষ্টি, এটা বৃষ্টি নাই। আমি রসুল যখন পথে আগমন করি, আল্লাহ পাক আমার উপরে সাকিনা, আমার উপরে রহমত এবং বরকত নাজিল করে। বলুন সুবহানাল্লাহ। আর তুমি আমাকে রুমাল দিয়ে আটকানোর চেষ্টা করেছো, তোমার হাতে রুমাল আছে, আমি বের হয়ে গেলাম, আমি পাইগম্বার কার। এই জন্য আমরা হলাম সাধারণ মানুষ, রসুল হলেন অসাধারণ মানুষ। রসুল কি? অসাধারণ মানুষ। আমার ভাইরা, এমন অবস্থায় সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা, এইমাত্র জিবরিল আমিন পবিত্র মাহে রমজানে হাজির হয়েছিল, তিনটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাকে শোনালো। শোনানোর পরে বিষয়টা আমি অবজার্ভ করার পরে আমি বললাম, আমিন, আল্লাহ তুমি তাই করো। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বিষয়টা কি আমরা কি জানতে পারি? বিশ্বনবী বলতেছেন, হ্যাঁ, অবশ্যই তোমাদের বলার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এক নাম্বার, রমজান মাস যখন আগমন করলো, এক এক করে আমাদের মাঝখান থেকে 25টা সিয়াম বিদায় নিয়ে গেল। একদিন সব বিদায় হয়ে যাবে। রমজান পেয়েও যারা জীবনের অনেক ক্ষেত্রে রমজান পেয়েছে, রমজান বিদায় হয়ে গেল। আমার ভাইরা এক এক করে বিদায় হয়ে গেল, তারপরও তারা জীবনের গুনাহ মাফ করাতে পারলো না। আল্লাহর পক্ষ থেকে মেসেজ হলো, তারা হালাক হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ এইটাই সাপোর্ট করলাম। আল্লাহ তুমি আমার উম্মতকে তুমি তাই করো, তাকে ধ্বংস করে দাও, হালাক করে দাও। এক নম্বর আল্লাহ নির্দেশ, রমজান মাস পাওয়ার পরও যারা জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, যারা ইসলাহ হতে পারলো না, আত্মশুদ্ধি অর্জন করতে পারলো না, গীবত, শিকায়ত, পরনিন্দা থেকে বিরত থাকতে পারলো না, নিজেকে কন্ট্রোল করতে পারলো না, নফসকে কন্ট্রোল করতে পারলো না, আগেও যেমন ছিল এখনো তেমনই রয়ে গেল, বিশ্ব নবী ঘোষণা করতেছেন তারা ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক। আমি আশ্চর্য হই দুই শ্রেণীর লোকের উপরে। আস্তে কথা বলেন, বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকের দিকে আল্লাহ পাক নজর করবেন না, তাকাবেন না। আর আল্লাহ যদি কারোর দিকে না তাকায়, ওই লোকটার স্থান হবে জাহান্নাম। এই স্থান কোথায় হবে? জাহান্নাম। নাম্বার 1, লা ইয়ানজুরুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই প্রতিবেশীর দিকে আল্লাহ পাক তাকাবেন না। আপনার প্রতিবেশীর দায়িত্ব, তাকে হেফাজত করা, সংরক্ষণ করা নৈতিক দায়িত্ব আপনার আছে না নাই? প্রতিবেশীর একটা মেয়ে বিবাহের বয়স হয়ে গেছে, সে গরিব মানুষ, সুন্দরী তার মেয়েটা, শুধু তার অর্থ নাই, বাড়ি নাই, ঘর নাই, গরিব হওয়ার কারণে তার বিবাহটা ভেঙে যায়। আপনার প্রতিবেশী, আপনার নৈতিক দায়িত্ব হলো টাকা দিয়ে, কথা দিয়ে সহযোগিতা করে, আন্তরিক সহযোগিতা করে এই প্রতিবেশীর মেয়েকে বিবাহ বন্দোবস্তে উদ্বুদ্ধ করা, বিয়ে কমপ্লিট করে দেওয়া আপনার দায়িত্ব। কিন্তু পক্ষান্তরে আপনি প্রতিবেশীর মেয়ে বিবাহ তো দিলেনই নাই, সহযোগিতা করলেন না, পক্ষান্তরে ওই প্রতিবেশীর ওই নারীর প্রতি কুনজর দিলেন। আমার ভাইরা, তাকে কুমন্ত্রণা করে তার চরিত্র ধ্বংস করার জন্য যদি কোনো প্রতিবেশী চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে এই নিকৃষ্ট জানোয়ারের দিকে আল্লাহ পাক তাকাবেন না। নাম্বার 2, লা ইয়াজনুল কাবীরা, বৃদ্ধকালে যারা জিনা করে। আমার ভাইরা, জিনা করা এমনি হারাম, জিনা তেমনি হারাম। কেউ যদি বার্ধক্য মানুষ জিনা করে, আল্লাহর হাবিব বলেন এই বয়স্ক মানুষ আজ বলে কাল কবরে যাবে। এমন অবস্থায় যদি তার চরিত্র কন্ট্রোল না করে, আকাম কুকাম করে বেড়ায়, এই লোকটা যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই বৃদ্ধ জিনাকারের দিকে তাকাবেন না, নজর করবেন না, সরাসরি তার স্থান হবে জাহান্নাম। এই জন্য বৃদ্ধকালে পাপ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বৃদ্ধ আল্লাহর কাছে অত্যন্ত সম্মানী, ওই বৃদ্ধ আল্লাহর কাছে অত্যন্ত দামি,
যার বয়স বেশি আমল ভালো, আর ওই বৃদ্ধ আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট যার বয়স বেশি কিন্তু আমল খারাপ। এইরকম বৃদ্ধ আমাদের সমাজে আছে না নাই? রমজান মাস চলছে, তারাবিতে একদিন পাওয়া যায় না। চাঁদ দোকানে সিনেমা দেখার ভাব কি? বৃদ্ধ দাঁত পড়ে গেছে, থুতনি ভেঙে গেছে, চুলগুলি সাদা। আমার ভাইরা দিবালোকে রমজানতেও তার মনের কুঠারে একটু বাধা বিঘ্ন হয় না। আমি একটা 70 বছর বৃদ্ধ মানুষ, রোজার মাস চলছে, আমি রোজা না থাকলেও রমজান ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে আমি একটু সম্মান করা দরকার। আদৌ সেই বিষয়টা তার ভিতরে নাই। এরকম বৃদ্ধ, এরকম খাটাস মুরব্বী আমাদের সমাজে কম না বেশি? একটু জোরে বলেন, বেশি। এই জন্য সম্মানিত ভাইরা, রমজান পেয়েও যারা জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, আল্লাহ পাক বলেন তারা হালাক হয়ে যাক। জিবরিল আমিন বলেন আমিন, রসুল বলতেছেন আমিন। যেখানে জিবরিল আমিন বলেন, রসুল আমিন বলেন, তার প্রতিসাধন হবে। তাকে কেউ প্রতিরোধ করতে পারবে না, তাকে কেউ বাঁচাতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য আরো 2-4-5টা রোজা আমাদের সামনে আছে। আজকের থেকে আমরা শিক্ষা গ্রহণ করে, তওবা করে, ইস্তেগফার করে, যাতে করে আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করাতে পারি, আমার ভাইরা তওবা করে ফিরে আসতে পারি। এই জন্য আমাদের প্রিপারেশন, প্রস্তুতির দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আগামীকাল 26শে রমজান, লাইলাতুল কদর। অধিকাংশ মুফাসসির কেরামের রায় বেজোর রাত, কোনো রাত্র হতে পারে। তারপরে অধিকাংশ রায় হলো 26 দিবস রাত। এই রাত্রে আমরা ইবাদত বন্দেগী করে, জিকির আজগার করে, কোরআনে কারীম তেলাওয়াত করে, আমরা তওবা ইস্তেগফার করে, আমরা যেন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে, আমাদের আত্মাকে বিশুদ্ধ করে, আমার ভাইরা নফসকে কন্ট্রোল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। নাম্বার 2, আমার ভাইরা, ইজা ইরতাকা দরজাতুস সালিসা, 2 নম্বর, আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আমার ভাইরা, পৃথিবীর ভিতরে এমন কিছু নাম আছে যে নামটা মুহাম্মদ। মুহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে উম্মত তেলাওয়াত করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়ে না, নারাজ হয় আকাশের মালিক। এই জন্য আহমদ এবং মোহাম্মদ নামটা চয়েস করেছেন কে? একটু জোরে বলেন, নামটা চয়েস করেছেন কে? মোহাম্মদ নাম শুনলেই উম্মতি মোহাম্মদি পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আফসোস, মুসলমান তো মুসলমান কায়দায় নাম রাখতে হবে। আমাদের সমাজে অনেক ইবলিস আছে। একজন পায়গম্বরের নাম, পিসাব ফিরে পানি নেয় না, পায়খানায় কুলুপ ব্যবহার করে না, ঢিলা ব্যবহার করে না, নাম মোহাম্মদ। রমজান মাস চলে যায়, একটা দিন ঘুরো মসজিদ আসেন না, ওর নাম কে মোহাম্মদ রেখেছে, ওর নাম কে শুধু রবি রেখেছে, এটা আমার জানতে ইচ্ছা করে। কথা ঠিক কি? শুধু নাম দিয়েই কিন্তু পার পাওয়া কিয়ামতের ময়দানে যাবে না। নামের সঙ্গে সঙ্গে আমলের দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য রমজান মাসে রাসূল মসজিদে আগমন করলেন এবং বললেন, 2 নম্বর, মুহাম্মদের নাম শোনার সাথে সাথে যারা মুহাম্মদের উপরে দরুদ পড়ে না তারা হালাক হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। জিবরিল বললেন আমিন, আল্লাহ বললেন আমিন, রাসূল বললেন আমিন। তারা হালাক হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নাম্বার 3, ইজা ইরতাকা দরজাতুস সালিসা, আমার ভাইরা, 3 নম্বর, রাসূল আমিন বলে ঘোষণা করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর বিষয়টা আমরা কি জানতে চাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের কাঁধে হাত দিলেন, দেওয়ার পরে বলতেছেন, সাহাবীরা, এই পৃথিবীতে ওই লোকটা ভাগ্যবান যার বাবা মা বেঁচে আছে। এই মাত্র জিবরিল আমিন এসে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের বৃদ্ধ মা বাবা বেঁচে আছেন, এখনো জান্নাত অর্জন করতে পারলো না, তারা হালাক হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলতেছি, আল্লাহ তুমি তাই করো। জিবরিল সাপোর্ট করেছেন, আল্লাহ সাপোর্ট করেছেন। আমার ভাইরা, আমাদের সমাজে যারা 2 নম্বর ব্যবসা বাণিজ্য করে, অবৈধ কোটি কোটি টাকার পাহাড়
ইনার গুনাহ মাফ হওয়ার জন্য অনেক লোক বারবার উমরা করে। আপনার উমরা কবুল হয়েছে কি 100% গ্যারান্টি নাই। অনেক লোক আছে বারবার হজ করতে যায়, খানায় কাবার গিলাফ ধরে কাঁদে, বাপ মাকে কষ্ট দেয়। আপনার হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি বলতে পারেন না। নবীজি বলেন, মান নাজারা ওয়ালিদাইহি, কোন সন্তান যদি একটা বার মায়ার নজরে মার চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে দৃষ্টিপাত করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। শুধু তাই নয়, বাবার সঙ্গে ভালো আচরণ করার কারণে, নেক নজর দেওয়ার কারণে আমার ভাইরা 6 লক্ষ টাকা খরচ করে খানায় কাবা গিলাফ আপনি দর্শন করেছেন, আপনার হজ কবুল হয়েছে কিনা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। কিন্তু নবীজি বলেন, কোন সন্তান যদি মার জন্য বাবার জন্য কিছু করে, মায়ের নজরে তাকায়, সঙ্গে সঙ্গে তার আমল নামায় কবুল হজের সওয়াব বরাদ্দ করা হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে মার দিকে তাকানো কবুল হজের সওয়াব পাওয়ার, হজটা যদি কবুল হয়ে যায় ইন্নাল জান্নাহ, তার কোনো প্রতিদান নাই, সরাসরি জান্নাত ঘোষণা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই জন্য বাপ মার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? যাদের বাপ মা বেঁচে আছেন, অনেক খারাপ আচরণ করেছেন। মা এখন ইফতারি তৈরি না করলে বাবার ইফতারি হয় না। মা 75 বছর বয়স, সেহরি রান্না না করলে আপনার বাপ না খেয়ে রোজা রাখতে হয়। আজকে গিয়ে মার পা ধরে, বাবার পা ধরে ক্ষমা চেয়ে বলবেন, আব্বাজান আপাতত রোজার মাস, তোমাদের জন্য রান্না বন্ধ, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করব। এরকম যদি আমরা কিছু একটা করতে পারি, আমি আশা করি আল্লাহ পাক আপনাকে এই রমজানে মাফ করার ওয়াদা দিয়েছেন। আর যাদের বাপ মা, যাদের আব্বা যান, যাদের মা যান চিরতরে বিদায় নিয়েছেন, আজকের এই জুমাতুল বেদার দিন, শেষ জুমায় আমার আপনার জীবনে এই জুমা ফিরে আসবে কি আমি জানি না। কত সন্তান মার জন্য কাপড় ক্রয় হয়ে গেছে, মা বাবার জন্য পাঞ্জাবি, টুপি, তসবি, আতর, সেন ক্রয় হয়ে গেছে। কিন্তু যারা কাফনের কাপড় নিয়ে এক এক করে বিদায় নিয়েছেন আজকের এই জুমাতুল বেদার দিন, অবশ্যই তাদের জন্য স্মরণ করে আমার ভাইরা মসজিদে কিছু দান করে আখিরি মোনাজাত করে আপনারা যাবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে এই রমজানের মাধ্যমে যেন আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করায়, আল্লাহ কবুল করে নিন। সুন্নাত পড়েন, এরপরে কথা হবে বাকি কথা। আসসালামু আলাইকুম।